हेलो बंधुरा आमी तन्मय आमी आज के नतून एक भिडियो निये चले एसेछि। आमी एखन दाड़िये आछि এই हावड़ा स्टेशन। एखान থেকে 13029 हावड़ा मोकामा एक्सप्रेस धरे যাব। आमी যাব जेसीडी। এই ট্রেনটা যায় মোকামা পর্যন্ত। তা আমি যাব হলো जेसीडी পর্যন্ত। এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিন এই হাওড়া থেকে রাত 11টা বেজে 20 মিনিটে এখান থেকে ছাড়ে। আর আমার जेसीडीতে টাইম আছে সকাল 5টা 50। তো আমি এবার এই ট্রেনে উঠে যাচ্ছি। এখন বাজে হলো রাত 11টা 16 আর 4 মিনিট পরে এই ট্রেনটা এখান থেকে এই ট্রেনটা আজকে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। নেটে দেখাচ্ছিল 2 নম্বর। এর কোনো ঠিক নেই, আপনারা কিন্তু ভালোভাবে অ্যানাউন্সমেন্ট দেখে নেবেন বোর্ডে, তারপরে কিন্তু সেই প্ল্যাটফর্মে চলে যাবেন। ভুলভাল প্ল্যাটফর্মে গেলে কিন্তু আপনার ট্রেন মিস হয়ে যেতে পারে। এই মোকামা এক্সপ্রেসে কিন্তু টোটাল 3খানা স্লিপার বগি আছে, 1 2 3, আর বাদবাকি 8 থেকে 9খানা আছে জেনারেল বগি। তো এখান থেকে আমার जेसीडी পর্যন্ত ভাড়া নিচ্ছে হলো 220 টাকা স্লিপারে। আমার কোচ পড়েছে হলো S1 এর 9 নম্বর আমার সিট। এই হলো আমি S1 এর সামনে দাঁড়িয়ে আছি। আর 1 মিনিট পরেই, এখন বাজে হলো 11টা 19, আর 1 মিনিট পরে এই ট্রেনটা আমার এখান থেকে ছেড়ে যাবে হাওড়া থেকে। আর এখান থেকে আমি টোটাল 322 কিলোমিটার জার্নি শেষ করব। ছেড়ে দিল এই হাওড়া মোকামা সুপারফাস্ট এক্সপ্রেস, কিন্তু এটা সুপারফাস্ট বলা যাবে না। এটা টোটাল 31 থেকে 33টা প্ল্যাটফর্ম পার করে সে जेसीडी যাবে। এরপরে আসছে হলো শ্রীরামপুর। তো একদম 1 মিনিট লেটে ছাড়লো। এখান থেকে 20তে টাইম ছিল আর ট্রেনটা ছাড়লো হলো 21-এ। এখান থেকে ছেড়ে দিল আর এখান থেকে আমি जेसीडी পর্যন্ত যাব। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে কালকে, গুড নাইট। সকাল 6:30টার মধ্যে পৌঁছে গেলাম जेसीडी জংশন। ওখান থেকে অটো নিয়ে পৌঁছে গেলাম বৈদ্যনাথ হোটেল। এই বৈদ্যনাথ হোটেল থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। আপনারা এই হোটেলে থেকে খুব ভালোভাবে ভোলে বাবার দর্শন ও সন্ধ্যা আরতি দেখতে পারেন। আমি এখানে একটা রুমে আছি, এখানে ডবল বেড। এইদিকে এই যে বেড আছে একটা বড়, আর এখানে টিভি আছে, এসি আছে, জলের বোতল, একটা চেয়ার দিয়েছে। আর এখানে একটা ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবে সাজিয়ে রেখেছি। এখানে বড় ওয়ার্ডরোব দিয়েছে। আর এখানে আয়না আছে। এখানে চায়ের সব জিনিসপত্র রাখা আছে, কেটলি আছে, এখানে টাওয়াল আছে। আর এই হলো ওয়াশরুমটা। ওয়াশরুমে সব দিয়ে দিয়েছে, বেসিন, গিজার, কোমোড, ভালো পরিষ্কার। এখানেও একটা আয়না আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। আমি এখন চলে এসেছি এই বৈদ্যনাথ মন্দিরের একদম সামনে। বাবা মন্দিরের মধ্যে ঢুকছি আমি। এটা হলো ভিআইপি গেট। এখন এই সকালবেলা, এখন বাজে সকাল 7টা 34। আমি চলে এসেছি মন্দিরে।
तमिल लोग आ रहा है, बहुत भीड़ है। এখান থেকেই সেই বাবা মন্দিরের দর্শন করতে হয়, এখান থেকেই ঢোকা আবার এখান থেকেই বেরোনো। এখান থেকে সবাই আসছেন দর্শন করে, এখান থেকে ঢুকে দর্শন করে এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে। হর হর মহাদেব। আমি একদম সেই বাবার সামনে দাঁড়িয়ে আছি, আর এবার যাবো সেই বাবাকে দর্শন করতে, আর বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবো। আর আমার যত দর্শনার্থী আছে দেখছেন তাদের জন্য বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবো। সবাই হর হর মহাদেব, জয় বলে বল বাম। বাবার দর্শন করে বাবার মাথায় জল ঢাললাম, খুব ভালোভাবে সুন্দরভাবে দর্শন হয়ে গেছে। আর বাবা মাথা থেকে এই ফুলটা পুরোহিত মশাই আমাকে দিয়েছেন, খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেছে। হর হর মহাদেব। আপনারা আসুন এই বৈদ্যনাথ ধাম, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ হলো এই বৈদ্যনাথ ধাম। এই জ্যোতির্লিঙ্গের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, আর আমার পিছনেই আছে সেই মাতা পার্বতীর সেই দ্বার, আর বাবা আর মাতা পার্বতী মাঝখানে সেই এরকমভাবে লাল কাপড় দিয়ে দুজনকে বেঁধে রাখা হয়েছে। প্রচুর ভক্ত চলে এসেছেন এখানে দূর দূরান্ত থেকে সব জল নিয়ে, সব বাবার সামনে উদ্বোস করছেন। বাঘ নিয়ে এসছেন ওনারা, হেঁটে হেঁটে সেই জল নিয়ে এসছেন। প্রচুর বাঘ এখানে রাখা আছে, ওনারা এসছেন জল নিয়ে সেই ঘুরে বাবার মাথার জন্য। এরপর সন্ধ্যা 7টার সময় মাতা পার্বতীর দ্বারে সন্ধ্যা আরতি দেখলাম। এইভাবে একদিন বাবা বৈদ্যনাথ ধাম আমার মতো ঘুরতে পারেন।